This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নোবেলা নতুন বছরে তো কলকাতার হাওড়ার যারা নিত্য যাতায়াত করেন, যারা ডেইলি প্যাসেঞ্জার, তাদের একটা স্বাদ ছিল যে রোজকার ভিড় ঠেলাঠেলি এড়িয়ে গঙ্গা ছুঁয়ে দ্রুত গন্তব্যে পৌঁছে যেতে পারবেন তারা। ইস্ট ওয়েস্ট মেট্রো সেই স্বপ্ন পূরণের নাম। স্বপ্নটা অনেক দিনের, কিন্তু সেই স্বপ্ন কবে পূরণ হবে সেটা কেউ হলফ করে বলতে পারছেন না। একেবারেই তাই। ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হওয়ার কথা ছিল ইস্ট ওয়েস্ট মেট্রো সম্পূর্ণ করিডোরে, কিন্তু যাত্রাপথের নিরাপত্তা নিয়ে এখনো খুশি নয় কমিশনার অফ রেলওয়ে সেফটি। তাই গঙ্গার নিচের মেট্রো সিগন্যাল এখনো লাল। 44, 45, 46, 47 শুরু হয়ে গেল 47তম আন্তর্জাতিক। সল্টলেক সেন্ট্রাল পার্কের মাঠে বইমেলা চলছে। করুণাময়ী মেট্রো স্টেশন এখন জমজমাট, প্রচুর মানুষের আনাগোনা। লক্ষ্মী লাভও বেশ ভালোই হচ্ছে। মূলত শিয়ালদা থেকে মানুষ ইস্ট ওয়েস্ট মেট্রো সৌজন্যে বইমেলায় পা রাখছেন। একবার ভাবুন, যদি ইস্ট ওয়েস্ট মেট্রো পুরোপুরি ডিসেম্বরে ডানা মেলত, তাহলে আরও কত কত মানুষের সুবিধে পেতেন। একদিকে যেমন হাওড়ার মানুষ সহজেই সল্টলেকে পৌঁছে যেতেন, ঠিক তেমনই গড়িয়া দক্ষিণেশ্বর মেট্রো রুটের লোকও ধর্মতলা থেকে ট্রেন বদল করে করুণাময়ী পৌঁছে যেতেন। কিন্তু সেটা আর হচ্ছে কোথায়? কারণ গঙ্গার নিচ দিয়ে মেট্রো কবে চালু হবে তা নিয়ে বিভ্রান্তি কাটার নামই নিচ্ছে না। হাওড়া থেকে যারা আসছে তারা অনেক সময় ডিরেক্ট বাস পাচ্ছে না, বা বাস পেলেও খুব লিমিটেড হচ্ছে, তো খুব প্রবলেম ফেস করতে হচ্ছে। তো সেই জন্য আমরা এসেছি শিয়ালদা হয়ে, ঠিক আছে, তো হাওড়ার সঙ্গে কানেক্ট হলে সত্যি খুব সুবিধা হতো। যাতায়াতের অনেকটা সুবিধা হতো, লোকেদের অনেক হেল্পফুল হতো। হাওড়ার সঙ্গে কানেকশন হলে খুবই সুবিধা হতো। সাধারণ মানুষের হয়রানির শিকার হতে হচ্ছে সবচেয়ে বড় কথা। হাওড়া লাইনটা যাতায়াত করতে সুবিধা হতো, কারণ বাসের ঝামেলাটা থাকতো না। যাতায়াত তো উড়ে আসতাম তখন আমরা, তো খুবই সুবিধা হতো অ্যাকচুয়ালি। অ্যাজ সুন অ্যাজ পসিবল হয় সেটাই আমাদের জন্য সুবিধা হয়। আর গঙ্গার নিচ দিয়ে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান মেট্রো রুটের ট্রায়াল হয়েছে, কিন্তু আম জনতার পা তাতে এখনো পড়েনি। কবে হবে সেটা হলফ করে যে কথা কেউই বলতে পারছেন না, কারণ নিরাপত্তা সংক্রান্ত সবুজ সংকেত এখনো মিলছে না। সেক্টর 5 থেকে হাওড়া ময়দানের মোট দূরত্ব 16.5 কিলোমিটার। গঙ্গার নিচ দিয়ে মেট্রো ছুটবে 520 মিটার। 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 45 সেকেন্ডে গঙ্গা পার হওয়ার কথা। কেএমআরসিএল সূত্রে খবর, যাত্রী নিরাপত্তা সংক্রান্ত প্রায় 15 থেকে 18টি প্রশ্ন ইতিমধ্যেই তোলা হয়েছে। যেহেতু গঙ্গার নিচ দিয়ে মেট্রো চলবে, তাই যাত্রী নিরাপত্তার বিষয়টির ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সিসিআরএস অর্থাৎ চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি এই হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত গঙ্গার নিচ দিয়ে মেট্রো পরিষেবা দেখেছেন। তিনি নিজে ঘুরে দেখেছেন এবং তুলেছেন হাজারো প্রশ্ন। প্রশ্ন তোলা হয়েছে জরুরিকালীন পরিস্থিতির জন্য ইভাকুয়েশন শ্যাফট নিয়ে। ধর্মতলায় এই শ্যাফট এখনো তৈরি করা হয়নি। ইস্ট ওয়েস্ট করিডোরের একমাত্র ডিপো সেন্ট্রাল পার্কে। হাওড়া ময়দানে কেন ডিপো নেই প্রশ্ন তা নিয়েও। গঙ্গার নিচে যা যা যাত্রী নিরাপত্তার প্রয়োজন তা নিয়েও নাকি প্রশ্ন আছে, খবর কেএমআরসিএল সূত্রে। রেকে কোনো যান্ত্রিক ত্রুটি হলে কিভাবে রেক সরানো হবে সেটা নিয়েও তোলা হয়েছে প্রশ্ন। উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম মেট্রোর জাংশন পয়েন্ট এসপ্ল্যানেড। এক রুট থেকে আর এক রুটে যাত্রীদের যাতায়াতের ব্যবস্থা আছে প্রশ্নের তালিকায়। কমিশনার রেলওয়ে সেফটি তার অবজারভেশন দেন, বিভিন্ন ক্ষেত্রে তিনি গাইড করেন। ওনার ভিজিটও খুব শর্টলি আছে, খুব তাড়াতাড়ির মধ্যে আছে। চিফ কমিশনার সিসিআরএস যেটা আমরা বলে থাকি। তারপরেও হয়তো ওনার কিছু অবজারভেশন থাকবে, আমাদের কনস্ট্রাকশন কাজের উপরে তার মতামত তো থাকবেই, তার সেটার উপরেই সেফটি আসপেক্টগুলো নির্ভর করে থাকে। ইস্ট ওয়েস্ট মেট্রো আপাতত ছুটছে সেক্টর 5 থেকে শিয়ালদা পর্যন্ত। বাকি অংশের কাজও চলছে যুদ্ধকালীন তৎপরতায়। কিন্তু প্রশ্ন একটা জায়গাতেই, কবে হাওড়া স্টেশন ও সেক্টর 5 মেট্রো পথে জুড়বে? কবে গঙ্গার নিচ দিয়ে জনতাকে নিয়ে ছুটবে মেট্রো? কবে তৈরি হবে নতুন ইতিহাস? উত্তর একটাই, কমিশনার অফ রেলওয়ে সেফটির সবুজ সংকেত। সেটা না পাওয়া পর্যন্ত রোজকার যাতায়াতে ভিড় বাসি ভরসা হাওড়া ও কলকাতার মানুষের। সায়ন্ত ভট্টাচার্য, সুচরিতাদের রিপোর্ট, TV9 বাংলা। সময় লাগলেও আজ না হয় কাল গঙ্গার নিচ দিয়ে মেট্রো ছুটবে। সেই প্রক্রিয়াও দ্রুত গতিতে চলছে। এই যেমন ড্রাইভার ছাড়া অটোমেটিক পদ্ধতিতে মেট্রো ট্রায়াল রান হলো আজ। ছাড়পত্র পাওয়া গেছে, কিন্তু বাঁকুড়ায় কি হচ্ছে? সেখানে তো রেলের চাকাই গড়াচ্ছে না। ছাতনা মুকুটমণিপুর রেল প্রকল্পের কথা বলছি আমরা।
রাজনৈতিক দরজার মধ্যেই আমজনতার এখন একটাই প্রশ্ন, আর কতদিন অপেক্ষা করতে হবে? রবিবার ছুটির সকাল, বাঁকুড়ার 5 জায়গায় বড় মিছিল। না, কোনো রাজনৈতিক দলের নয়, এই মিছিল জনগণের। দাবিও জনগণের স্বার্থেই। ছাতনা থেকে মুকুটমণিপুর রেলপথ নির্মাণের কাজ অবিলম্বে শুরু করতে হবে। এই দাবিতে প্রস্তাবিত রেল এলাকায় মিছিল করল আমজনতা। প্রায় 1.5 দশক আগে মুকুটমণিপুর সহ বাঁকুড়ার জঙ্গলমহলকে এক সুতোয় বাঁধতে ছাতনা মুকুটমণিপুর রেলপথ নির্মাণের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। ছাতনা থেকে মুকুটমণিপুর পর্যন্ত 48 কিলোমিটার দীর্ঘ রেলপথ তৈরির সিদ্ধান্ত হয়। রেলপথ নির্মাণের জন্য প্রায় 800 একর জমির প্রয়োজন। প্রাথমিকভাবে অর্থ বরাদ্দ হয়ে কাজ শুরু হয়। রেলপথের জন্য জমি অধিগ্রহণও করে রাজ্য সরকার। রেলটা যদি আমাদের মুকুটমণিপুর থেকে ছাতনা হয়ে বাঁকুড়া যায়, তাহলে এখানে অধিকাংশ মানুষ যাতায়াতের সুবিধা পাবে, কিছু মানুষ ব্যবসা করতে পারবে, রুজি রুটি হবে। সেই কারণেই আমাদের রেলটা খুব প্রয়োজন। কিন্তু কাজ বেশি দূর এগোয়নি। প্রায় 1.5 দশক ধরে থমকে গিয়েছে ছাতনা মুকুটমণিপুর রেল প্রকল্প। স্বাভাবিকভাবে জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা তা আজও রেল পরিষেবা থেকে বঞ্চিত। কবে এই রেলপথ নির্মাণ হবে তা নিয়ে কেন্দ্র রাজ্য চাপানুতরের মাঝে আন্দোলনে নেমেছেন স্থানীয় বাসিন্দারা। রবিবার এই রেল প্রকল্পের কাজ শুরুর দাবিতে মিছিল করেন রেলপথের দুপারের বাসিন্দারা। বাসুদেব আচার্যার যে প্রস্তাবিত এবং পার্লামেন্টে অনুমোদিত যে ছাতনা থেকে মুকুটমণিপুর যে রেল, সেই রেলের কাজ ঢিমা তালে চলছে এবং যে সরকারি অর্থ বরাদ্দ অত্যন্ত কম। তাহলে আমাদের মূল দাবি হচ্ছে যে অবিলম্বে এই কাজ ত্বরান্বিত করতে হবে। বাঁকুড়াবাসীর দাবি, এই রেলপথ চালু হলে জঙ্গলমহলের অর্থনীতির চেহারা পাল্টে যেত। বাঁকুড়া, ছাতনা, মুকুটমণিপুরের অর্থনীতির চাকায় গতি আসত। যেতে হয় তখন বাঁকুড়া থেকে বাস ধরে করে যেতে হয়, খরচাও হয় বেশি। সব থেকে বড় কথা, মুকুটমণিপুর যে পর্যটন কেন্দ্র, এই পর্যটন কেন্দ্রের একটা আমূল পরিবর্তন হবে, এই জায়গার একটা উন্নতি হবে। প্রশ্ন হলো, কোথায় থমকে ছাতনা মুকুটমণিপুর রেলপথের কাজ? কেন্দ্রের তরফে যেটা দাবি করা হচ্ছে যে রাজ্য জমি অধিগ্রহণ করে না দেওয়ার ফলেই এই ছাতনা মুকুটমণিপুর রেলপথ নির্মাণের কাজ থমকে রয়েছে। কেন্দ্র সরকার থেকে টাকা দেওয়ার জন্য তৈরি, প্রচুর টাকাও পাঠানো হয়েছে, কিন্তু এই রাজ্য সরকার জমি অধিগ্রহণ করতে চাইছে না। তার কারণ হচ্ছে তারা মনে করছে এই রাস্তা হলে নরেন্দ্র মোদী সরকারের নাম হবে। অন্যদিকে রাজ্যের দাবি, যে জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছিল সেই কাজ প্রায় 70% এগিয়ে যাওয়ার পরও কেন্দ্র নতুন করে টাকা বরাদ্দ না করাতেই এই রেলপথ নির্মাণের কাজ থমকে রয়েছে। একটা রেলপথের ফাইল পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল থেকে কাজটা শুরু হয়েছিল, কাজটা অনেকটা এগিয়ে আছে। রেলপথ নির্মাণ করতে গেলে টাকা দরকার। 75% ল্যান্ড অলরেডি অ্যাকোয়ার হয়ে আছে। 1 লাখ টাকা পাঠালে কি রেলপথ হয়? আমাদের এমপি তো কোনো কাজই করলেন না 5 বছরে। রাজনৈতিক চর্চা চলছে, কিন্তু তাতে কি আর রেলের পথ এগোবে? লোকসভা ভোটের বছর কি আশার আলো দেখতে পাবেন বাঁকুড়াবাসী? কবে শুরু হবে এই কাজ, সেটাই এখন জঙ্গলমহলে বিস্তীর্ণ এলাকার মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। ইস্ট ওয়েস্ট মেট্রো সবুজ সংকেত পাচ্ছে না, বাঁকুড়া রেলপথের কাজ এগোচ্ছে না, এদিকে রাজ্য পুলিশেও কনস্টেবল নিয়োগ হচ্ছে না। অক্টোবরে মন্ত্রিসভার বৈঠকে 12,000 কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু এখনো কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হলো না কেন? সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে তাতে কারণটা বেশ চমকপ্রদ। সমাজ ওদের একটু বাঁকা চোখে দেখে। ওরা তৃতীয় লিঙ্গের মানুষ। স্কুল, কলেজ, অফিস, আদালতে ওদের রোজকার অংশগ্রহণ নিয়ে কথাও ওঠে, কিন্তু ওদের দুহাত তুলে স্বাগত জানানোর মানুষ খুব কমই আছেন। এবার সেই পথেই হাঁটতে চলেছে রাজ্যের পুলিশ। সমাজ যাদের বাঁকা চোখে দেখে তারাই এবার থাকতে পারেন সমাজের নিরাপত্তার দায়িত্বে। রাজ্যের কনস্টেবল পদে নিজেদের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাবেন তৃতীয় লিঙ্গের মানুষরা। যোগ্যতা প্রমাণ করলেই মিলতে পারে ঊর্ধ্ব।
12ই অক্টোবর কালীঘাটে মন্ত্রিসভার বৈঠকে কনস্টেবল পদে 12,000 নিয়োগের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু এখনো বিজ্ঞপ্তি জারি না হওয়ায় প্রশ্ন উঠেছে। কনস্টেবল পদের নিয়োগ নিয়ে রাজপথে বিক্ষোভ হয়েছে। বয়স বেড়ে যাচ্ছে, ছেলে মেয়েদের কবে নিয়োগ পাবে? আর সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে আপনি রাজ্য চালাচ্ছেন, সেখানে আপনার হাতে এত শূন্য পদ, ক্যাবিনেটে নাকি সিদ্ধান্ত হয়েছে, তারপরে নিয়োগের নোটিফিকেশন নেই। সূত্রের খবর, কনস্টেবল পদের নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার কিছু পরিবর্তন আনতে চলেছে। আগামীতে পুলিশে নিয়োগের ক্ষেত্রে তৃতীয় লিঙ্গ বিভাগ তৈরি করছে রাজ্য। পুলিশের চাকরিতে ওজন, উচ্চতা সহ একাধিক শারীরিক মাপকাঠি থাকে। পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে থাকে নির্দিষ্ট শর্ত। তৃতীয় লিঙ্গের আবেদনকারীদের ক্ষেত্রে এই শর্ত নির্ধারণের কাজ চলছে। ইতিমধ্যেই খসড়া পাঠানো হয়েছে নবান্নে। 2014 সালে সুপ্রিম কোর্ট রূপান্তরকামীদের তৃতীয় লিঙ্গের মর্যাদা দেয়। বছর 2 আগে সরকারি চাকরিতে তাদের নিয়োগে সায় দেয় রাজ্য মন্ত্রিসভাও। এরপর কিভাবে ট্রান্সজেন্ডারদের নিয়োগ করা যায় সে বিষয়ে উদ্যোগী হয় রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ ট্রান্সজেন্ডার বোর্ডের তরফে রূপান্তরকামীরা শংসাপত্র ও পরিচয়পত্র পাচ্ছেন। তার মাধ্যমেই পুলিশে নিয়োগের আবেদন করতে পারবেন ট্রান্সজেন্ডাররা। সরকারি পারে এই ধরনের কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে। আমরা ছোট ছোট সংগঠন নিজেদের প্রচেষ্টা এগিয়ে যাচ্ছে, কিন্তু সরকারিভাবে এই প্রচেষ্টাগুলো আরও বেশি হওয়া উচিত ছিল, অনেক আগে হওয়া উচিত ছিল। তৃতীয় লিঙ্গের বিভাগের সব দিক নির্দিষ্ট করার পরেই কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে খবর, এবং সেটাও নাকি লোকসভা ভোটের আগেই। আগামীতে রাজ্য পুলিশে নিয়োগের ক্ষেত্রেও আবেদন করতে পারবেন রূপান্তরকামীরা। আর পুলিশ কর্তাদের দাবি, নিয়োগের ক্ষেত্রে নিয়মের কিছু বদল আনা হচ্ছে, আর যার মধ্যে উল্লেখযোগ্য রূপান্তরকামীরা যাতে নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে পারেন। আর সেই মর্মে একটি খসড়া প্রস্তাব ইতিমধ্যেই পাঠানো হয়েছে নবান্নে। আর সেই খসড়া প্রস্তাবে শিলমোহর পড়ার পরেই কিন্তু এই যে 12,000 কনস্টেবল পদের নিয়োগের যে বিজ্ঞপ্তি, দ্রুততার সঙ্গে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ক্যামেরায় অমিতের সঙ্গে সুপ্রিয়, TV9 বাংলা।